আমার কথা শুনে মহান্তজির সঙ্গে 2-3 সেকেন্ড তিনি যেন কিছু ফিস ফিস করে কথা বলে নিলেন। তাঁর সম্মতি ও সমর্থন পেয়ে দীর্ঘাঙ্গী মহারাজ বলতে লাগলেন, শম্ভু শব্দের উত্তর স্ন প্রত্যয় করে উপাসনা অর্থে সাম্ভব শব্দটি নিষ্পন্ন হয়। আবার সাম্ভব শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় করে সাম্ভবী শব্দের উৎপত্তি। এক কথায় শম্ভু বা শিব সম্বন্ধীয় সাধনা শিব সাধনা, অর্থাৎ শিবত্ব অর্জনের তপস্যার পদ্ধতিকেই ভূতেশ্বর মহাদেবের মহাজাগ্রত স্থানকে কেন্দ্র করে সাম্ভবী পীঠ জেগে উঠেছে। নর্মদা তট বলে তপস্যার অগ্নি এখানে চিরপ্রদীপ্ত। সাম্ভবী বিদ্যার ধ্যেয় বস্তু সম্বন্ধে গুরুমুখে শুনেছি, ব্যাঘ্র চর্মধর দেব হনিমাদি বিভূষিতঃ লোকানাং ইষ্টদাতা চ লোকানাং ভয়নাশনঃ লোকানাং মুক্তিজনক লোকানাং মুক্তিদায়ক সদানন্দ কর দেবশ্চার্ধনারীশ্বর বিভুহু। অর্থাৎ সাম্ভবী বিদ্যার এই সদাশিব অনিমাদি অষ্টসিদ্ধি বিভূষিত এবং ব্যাঘ্রচর্ম পরিধায়ী। তিনি সততই অর্ধনারীশ্বর, শক্তির সঙ্গে নিত্যযুক্ত, সকল লোকের ইষ্টদাতা, ভয়নাশন এবং মুক্তির জনক। তিনি একমাত্র মুক্তিদাতা। ধ্যান, পূজা, জপ, শিবগত প্রাণতা মানুষের অশেষ কল্যাণ করলেও ইহজীবনেই সেই পরম তত্ত্বানুভূতি আস্বাদন করতে হলে জন্মমল, কর্মমল, আনবমলের করাল গ্রাস ছিন্ন ভিন্ন করে অভয় ও অমৃত পদে চিরস্থিতি লাভের জন্য গুরু পরম্পরা কিছু গুহ্যতম ক্রিয়া কৌশল গুরু নির্দিষ্ট পন্থায় অভ্যাস করতে হয়। এই যে দুর্লভ উপাসনা পদ্ধতি, তারই নাম সাম্ভবী বিদ্যা। যাঁরা সাম্ভবী বিদ্যার সংকেত জেনেছে তাদের মতে ওই অভ্যাসের গুরু পরম্পরা প্রণালী হল নেত্রাঞ্জনং সমালোক্য আত্মারামং নিরীক্ষণয়েত সা ভবেত সাম্ভবী মুদ্রা সর্বতন্ত্রেষু গোপিতা। খেচরি মুদ্রা আয়ত্তাধীন হলে তবেই সাম্ভবীতে অধিকার জন্মে। যখন দেখবে জিহ্বা অবলীলাক্রমে ভ্রু মধ্যস্থান স্পর্শ করতে পারছে, তখন যোগাসনে বসে জিহ্বাকে তালু মধ্য দিয়ে ঊর্ধ্ব দিকে কপাল কুহরে প্রবেশ করাবে এবং দৃষ্টি স্থির রাখবে। নেত্রাঞ্জনং সমালোক্য, নিজ ভ্রুদয়ের ঠিক মধ্যস্থান পলক শূন্য স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করে একাগ্রসনে আত্মাকে অর্থাৎ ওই রকম দৃষ্টি সম্ভূত জ্যোতি অবলোকন করবে। এরই নাম সাম্ভবী মুদ্রা। শৈবাগম তন্ত্রাদিতেও এই কার্যকর সাধনার ক্রম গোপন আছে। এই সাম্ভবী সাধনার বিশেষত্ব এই যে উভয় চক্ষুর মণিদ্বয় এক পাশে এনে ঊর্ধ্বনেত্রে ভ্রুদয়ের মধ্যবিন্দুকে লক্ষ্য করতে হয়। প্রথমত এক পাশে অর্থাৎ বাম চক্ষু তারা ওই চক্ষুর ডান পাশে এবং দক্ষিণ চক্ষু তারা ওই চক্ষুর বাম পাশে এনে ভ্রু মধ্যস্থলে দৃষ্টিকে নিবদ্ধ রাখতে হয়। কিছুদিন ধরে নিয়মিত অবিচলিত নিষ্ঠায় অভ্যাস করতে করতে ক্রমে শ্বাস প্রশ্বাস স্থির হয়। এইভাবে শ্বাস প্রশ্বাস স্থির হওয়ার সঙ্গে সঙ্গে মনের একতানতা হলেই ভ্রু মধ্যে একটা জ্যোতির প্রকাশ ঘটে। সাধন জগতই বা বলি কেন, অন্তর্জগতের এমনই বৈচিত্র্য যে উক্ত জ্যোতির মধ্যে সংকল্পিত বহু রূপ সতই উদ্ভাসিত হতে থাকে। ক্রমে পূর্ব জন্মের উপাসিত ও অর্জিত তত্ত্বে নিত্যস্থির চিৎ জ্যোতি বা চৈতন্য সত্তায় মন বুদ্ধি ডুবে গিয়ে সব একাকার হয়ে যায়। তখন শুধু জ্যোতি, শুধু আনন্দ ছাড়া আর কিছু থাকে না। ক্রিয়াবান অনুভবী ঋষিরা আত্মসংবেদ্য রস আস্বাদন করে গেছেন। সাম্ভবী মুদ্রিকাং কৃত্তা আত্মপ্রত্যক্ষ মানয়েত বিন্দু ব্রহ্ম সকৃদৃষ্টা মনস্তত্র নিয়োজয়েত খ মধ্যে কুরু চাত্তানং আত্মমধ্যে চ খং কুরু আত্মানং খ ময়ং দৃষ্টা ন কিঞ্চিত আপ বাধ্যতে সদানন্দময় ভূত্তা সমাধিস্থ ভবেন্নরহ। প্রথমে উল্লিখিত সাম্ভবী মুদ্রা অবলম্বন করে আত্মজ্যোতি প্রত্যক্ষ করতে হবে। পরে ওই বিন্দু অর্থাৎ ব্রহ্মজ্যোতির মধ্যে আপনার মনকে নিয়োজিত করবে, অর্থাৎ তখন মনে ওই জ্যোতি ছাড়া অন্য কোনো ভাবনা আসতে দেবে না। তারপর শিরস্থিত ওই উদ্ভাসিত বা স্বতঃ প্রকটিত ব্রহ্মজ্যোতির মধ্যে
জীবাত্মা বা জীবাত্মার মধ্যে শূন্যস্থান, আকাশ ভাবনা করবে। এইভাবে জীবাত্মাকে ব্রহ্ম জ্যোতির্ময় দেখে যোগী অবিরোধময় অর্থাৎ মুক্ত ও সদানন্দ অবস্থা প্রাপ্ত হন। মূলে কিন্তু শিব কৃপা, নিষ্ঠা এবং ক্রিয়া তৎপরতা থাকলে শিব নিজেই কৃপা করেন, জীব পূর্ণকাম হয়। তাই এই বিদ্যার নামও শাম্ভবী বিদ্যা। শিবত্ব অর্জনের জন্য এই বিদ্যা বা সাধনা শ্রেষ্ঠ সহায়, এ বিষয়ে কোনোই সন্দেহ নাই। অলমিতি। ভাষণ শেষ করেই দীর্ঘাঙ্গী মহারাজ ধীরে ধীরে উঠে গেলেন পিছনের দরজা দিয়ে। তাঁর সঙ্গী একজন সেবক তাঁকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে গেলেন ছাউনিতে। তাঁর চলে যাওয়ার পরে আধ ঘন্টা ধরে নর্মদা কীর্তন হলো। সভা যখন শেষ হলো তখন রাত্রি 10টা বেজে গেছে। আমি নিজের ঘরে গিয়ে বিছানায় বসে শাম্ভবী বিদ্যা, শাম্ভবী পীর প্রভৃতি নানা বিষয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখতে পেলাম মতীন্দ্রজি আমার পাশে শুয়ে আছেন। গভীর ঘুমে অচৈতন্য, হয়তো অনেক রাত্রে শুতে এসেছেন। নিচে ছাউনিতে ছাউনিতে কেউ স্তব পাঠ করছেন, কেউ বা নর্মদা স্তোত্র পাঠ করছেন, শিববন্দনাও শুনতে পাচ্ছি। হঠাৎ খুব জোরে 3 বার মতি শঙ্খ বেজে উঠল। বোধহয় কোনো নাগা মতি শঙ্খ বাজিয়ে নিত্য পূজা শেষ করলেন। আমি বসে বসে ভাবছি, গত 16ই কার্তিক ভৃগু কচ্ছের তীর্থ পরিক্রমা শেষ হয়ে গেছে। দেখতে দেখতে প্রায় 7 দিন কেটে যাবার উপক্রম। আমার সামনে এখনো দুস্তর পথ পড়ে আছে। হরিধাম অতিক্রম করে অমরকণ্টক পর্যন্ত দক্ষিণ তর ধরে যেতে পারলে তবে আমার ব্রত শেষ হবে। কাজেই আজই আমাকে মহান্তজির কাছে বিদায় প্রার্থনা করতে হবে। বিদায়ের কথা ভাবতেই বুকটা গুড়গুড় করে উঠল। স্নেহময় মানুষটা আমাকে বড্ড ভালোবেসে ফেলেছেন। দুর্গম অরণ্য পথে এমন দরদি বন্ধু আর কাউকে পাবো বলে মনে হয় না। সামনের বিছানায় দৃষ্টি পড়তেই মতীন্দ্রজিকে দেখে চোখ দুটো আর্দ্র হয়ে উঠল। একই জেলায় বাড়ি, আমার গ্রাম হতে মাত্র 8 মাইল দূরেই মতীন্দ্রজির গ্রাম। কেউ কাউকে চিনতাম না। মা নর্মদা হাজার হাজার মাইল দূরে এনে সংযোগ ঘটালেন। এখন ছাড়ার পালা আসছে। এঁরা তো কঠোর সন্ন্যাসের পথ নিয়েছেন। এদের মনে বিচ্ছেদ বিরহের স্নেহ ভালোবাসার কোনো স্থান আছে বলে মনে হয় না। কিন্তু আমি কি করব? উদ্গত অশ্রু কোনো মতে চেপে আমি প্রাতকৃত্য করতে গেলাম। প্রাতকৃত্য সেরে এসে দেখি মতীন্দ্রজি জেগে উঠেছেন। তিনি আমাকে বললেন, একটু অপেক্ষা করুন, আমিও আপনার সঙ্গে যাব বৃষখাতে স্নান করতে। উভয়ে একসঙ্গে গিয়ে স্নান তর্পণ সেরে আশ্রমের দিকে ফিরব। এমন সময় দেখি নর্মদার বাঁধের উপর হাঁটু গেড়ে বসে আছেন একজন অর্ধোন্মাদ সম্ভ্রান্ত চেহারার লোক। অনর্গল সূর্যের দিকে তাকিয়ে বলে চলেছেন, Hail holy light, offspring of heaven firstborn, or of the eternal co-eternal beam. May I express thee unblamed, since God is light, and never but in unapproached light, dwelt from eternity, dwelt then in thee. Bright effluence of bright essence in create, or hushed, though rather, pure ethereal stream, whose fountain who shall tell. সম্ভ্রান্ত লোকটির আবেগ কম্পিত উদাত্ত কণ্ঠের আবৃত্তি শুনে মনে হলো তিনি যেন মহাকবি মিল্টনের প্রসিদ্ধ ইংরাজি কবিতাটি কেবল আবৃত্তি করছেন না, তিনি মন্ত্রপাঠ করছেন। কি সুন্দর জীবন্ত ঋষিবাক্য! আবৃত্তি মুখে তিনি বলছেন, হে সুপবিত্র জ্যোতি, তোমাকে সম্বর্ধনা জানাচ্ছি। পরমধাম হতে তুমি সর্বপ্রথম প্রসূত হয়েছ। অথবা তোমাকে যদি সেই নিত্য সত্যের সমকালীন নিত্য জ্যোতি বলে ব্যাখ্যা করি, তাহলে কি আমার অপরাধ হবে? ঈশ্বরও তো জ্যোতিস্বরূপ, এবং তিনি তো অনাদিকাল হতেই অনুপগম্য জ্যোতির্মণ্ডলেই বিরাজিত। অতএব হে অকৃত্রিম স্বতঃসিদ্ধ সমুজ্জ্বল শুদ্ধ সত্যের শতৎসারিত সমুজ্জ্বল জ্যোতিস্রোত, হে দিব্য জ্যোতি প্রবাহ, তোমার মূল প্রশ্রবণ কোথায় কি রকম তা কেই বা বলতে পারবে। হঠাৎ একটা কোলাহল উঠতেই ওই ইংরাজি মন্ত্রের অনুধ্যানে ছেদ পড়ল। দেখলাম ধুলা উড়িয়ে একটা ঘোড়ার গাড়ি এসে থামল। গাড়ি থেকে 4-5 জন লোক দৌড়ে এসে সেই আবৃত্তি বা প্রার্থনারত ভদ্রলোককে জাপটে ধরে টেনে ঘোড়ার গাড়িতে নিয়ে গিয়ে তুলল।
সেই অর্ধন্মাদ নামে কথিত সম্ভ্রান্ত মানুষটি একান্ত অসহায়ভাবে নর্মদার দিকে তাকিয়ে বলে উঠলেন, হ্যালো মাদার রেবা, অ্যাগেইন আই শ্যাল সি টু দি। অর্থাৎ মা রেবা, আবার তোমার সঙ্গে একদিন দেখাশোনা বা বোঝাপড়া হবে। লোকেরা ঘোড়ার গাড়িতে তাকে জবরদস্তি তুলে নিয়ে চলে গেলেন। সমবেত জনতার কাছেই শুনলাম ভদ্রলোক ভারতের বিখ্যাত বাচোয়াত বাড়ির সন্তান, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। বিলাত থেকে ফিরে আসার পরেই তাঁর এই রকম অবস্থা। আগে নর্মদার তটেই ঘুরে বেড়াতেন। ভাবনমাদ বা অর্ধনমাদ অবস্থা হওয়ার পর তাঁকে ঘরেই আবদ্ধ করে রাখা হয়। বাড়ির লোকজন সবসময় তাঁকে তীক্ষ্ণ দৃষ্টিতেই রাখেন। বাচোয়াতদের অর্থের অভাব নাই, তাই যথোচিতভাবে অনেক সুচিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু কোনো স্থায়ী সুফল ফলেনি ইত্যাদি। বেলা প্রায় 11টার সময় আমি ও মতীন্দ্রজি আশ্রমে ফিরে এলাম। লক্ষণ ভারতীজির সঙ্গে একবার চোখাচোখি হলো। তিনি হাসলেন মাত্র। তাঁর বিন্দু মাত্র ফুরসত নাই। তিনি লঙ্গরখানা সামলাতে হিমশিম খাচ্ছেন। এতগুলি লোকের ভিক্ষার বন্দোবস্ত তাঁকেই করতে হচ্ছে। দোতলায় উঠে বারান্দা দিয়ে যেতে যেতে দেখলাম যথারীতি দীর্ঘাঙ্গী মহারাজ তাঁর ছাউনির সামনে দাঁড়িয়ে ত্রাটক সাধনায় মস্ত আছেন। ঘরে ঢুকে ভিজা গামছা রোদে দিয়ে বসলাম। মতীন্দ্রজি বললেন, আগামী 27 কার্তিক হতে 30 কার্তিক অর্থাৎ শনিবার হতে মঙ্গলবার কার্তিক পূজার দিন পর্যন্ত এখানে বিশ্ব কল্যাণ যজ্ঞের অনুষ্ঠান হবে। তখন দেখবেন এখানে কিরকম ভিড় হয়। এই বলেই তিনি নিচে গেলেন কাজকর্ম দেখাশোনা করতে। আমি ধীরে ধীরে মহান্তজির ঘরে গিয়ে উঁকি মারলাম। দেখলাম বহু লোক তাঁর কাছে বসে আছেন। সরে এলাম সেখান থেকে। বুঝলাম এখন বিদায় প্রার্থনা করা সঙ্গত হবে না। দুপুরে খাওয়া দাওয়ার পর একা তাকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আদর করে কাছে ডাকতেই আমি নিচের দিকে মুখ করে তাকে এক নিঃশ্বাসে বলে ফেললাম, অনেক দিন হয়ে গেল, এবার প্রসন্ন মনে আমাকে বিদায় দিন। হরিধাম অতিক্রম করে এখনও আমাকে রেবা তীর্থ দক্ষিণ তট পরিক্রমা করতে হবে। আমার কথা শুনেই তিনি প্রায় মিনিট খানিক আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি চোখ নামিয়ে নিলাম। তাঁর ডান হাতে আমার হাত দুটি ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলেন, আমি তোমার কথা শুনে কিছুই স্থির করতে পারছি না। আমি যেন জ্বরের মতো হয়ে পড়েছি। বৎস, মামে বং জড়ি করসি। এই বলে ঝরঝর করে কেঁদে ফেললেন। একটুখানি নিজেকে সামলে নিয়ে ররুদ্ধ কণ্ঠে বললেন, জানি তোমাকে চিরকাল ধরে রাখা যাবে না, তবুও আরও 2 দিন থাকো, আমাকে একটু সামলাতে দাও বলেই বুকে টেনে নিলেন। শেষ পর্যন্ত নিজেও কেঁদে ফেললাম। কোনো মতে সামলে প্রণাম করে দ্রুত পালিয়ে গেলাম নিজের ঘরে। ঘরে এসে চুপ করে বসে রইলাম। এখনই মতীন্দ্রজি এসে পড়বেন, তাই উঠে গিয়ে চোখ মুখ ধুয়ে ফেললাম। চুপ করে শুয়ে আছি, এমন সময় মতীন্দ্রজির পায়ের শব্দ শুনে বুঝলাম তিনি ঘরে আসছেন। পাশ ফিরে শুয়ে পড়লাম। তিনি 2-1 ডেকে চুপ করে গেলেন। আমি কোনো সাড়া দিলাম না। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছি। এবার আবার একা হয়ে পড়ব। মা নর্মদার যা ইচ্ছা তাই ঘটুক। উঠে বসলাম। বেলা প্রায় 4টার সময় মতীন্দ্রজি উঠে আমাকে বললেন, আজ সন্ধ্যা হতে নর্মদা কীর্তনের আসর বসবে। এই জিনিস আপনি কখনো দেখেননি। বাংলাদেশে যেমন হরিবাসর বসে, হরিবোল হরিবোল শব্দে কীর্তন হয়, সেই রকম এখানে আজ হর নর্মদে ধ্বনি তুলে প্রায় রাত ভোর কীর্তন হবে। সন্ধ্যা 7টা হতে রাত্রি 10টা পর্যন্ত হবে চৈতন্য লীলার মতো নর্মদা লীলাকে কেন্দ্র করে যাত্রাগান। নাগাদের সাধন ভজন তপ জপে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য এই আশ্রম বাড়ির পিছনে বিরাট সামিয়ানা টাঙিয়ে লোকজনদের বসার ব্যবস্থা হচ্ছে। লক্ষণ ভারতীজি সব দেখাশোনা করছেন। আমাদের বাংলাদেশে কোথাও যাত্রা হলে যেমন শুরুতেই আসরে একটা বড় ঘড়ি রেখে টং করে একটা শব্দ করা হয়, তেমনি এখানেও দেখবেন সেই রকম ঘড়ি বাজিয়ে পালার সূচনা করা হবে। আজকের পালায় যিনি মার্কণ্ডেয় মুনি সাজবেন, তিনি শুধু বড় অভিনেতাই নন, মা নর্মদার অনন্য ভক্তও বটে। সপ্ত কল্পান্তজীবী মার্কণ্ডেয় মুনি সেজে তিনি যখন তাঁর বিশাল জটাভার নিয়ে আসরে নেমে পাঠ করবেন, সেই সময় তাঁকে দেখে আপনার বিস্ময়ের সীমা থাকবে না। কল্পান্তে একবার মার্কণ্ডেয়জি এক কুমারী কন্যাকে দেখে তাঁর চরণযুগল ধরে তাঁর পরিচয় জানার জন্য অশেষ প্রার্থনা করতে থাকেন।
মার্কেন্ডেয় মুনির সেই আকুলি বিকুলি ওই অভিনেতা এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেন যে তা দেখলে আপনি না কেঁদে থাকতে পারবেন না। দেখবেন আসরের সবাই কেঁদে ভাসাবেন। যে কুমারী কন্যাটি নর্মদা সাজবেন তাঁর পবিত্র অঙ্গসজ্জা সেই কৃষ্ণাজিন পরিহিতা ত্রিশূলধারিণী কচি কোমল ভৈরবী রূপের সাত্ত্বিক ছটা দেখলে চমকে উঠবেন। মনে হবে স্বয়ং অমৃতা নর্মদাই যেন চোখের সামনে এসে আবির্ভূতা হয়েছেন। আচ্ছা, আমি এখন চলি, আপনার সুবিধা মতো যাবেন সন্ধ্যা 6টা নাগাদ। এই বলেই মতীন্দ্রজি দ্রুত নেমে গেলেন নিচে। তিনি এখন যে আনন্দ মার্গে বিচরণ করছেন, এ সময় তাঁকে আমার এখানে হতে চলে যাবার কথা বলতে ইচ্ছা হলো না। আমি নিজেও নিচে নেমে নাগাদের কাছে ঘোরাঘুরি করতে লাগলাম। দীর্ঘাঙ্গী মহারাজের ছাউনিতে পর্দা ফেলা আছে। দেখতে পাচ্ছি স্ত্রী পুরুষ বালক মিলিয়ে শত শত লোক যাত্রার আসরে গিয়ে জমায়েত হচ্ছেন। চারদিক কলরবে ভরে গেছে। সন্ধ্যা হয়ে আসছে। আমি উপরে গিয়ে সন্ধ্যা করতে বসলাম। সন্ধ্যা শেষ করে আসরের এক কোণে দাঁড়িয়ে যাত্রা শুনতে লাগলাম। নাগারাও ছাউনি হতে বেরিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রার রস উপভোগ করছেন। আসরে 4টি ডেলাইট ও 4টি হ্যারিকেন জ্বলছে। চারদিক আলোতে ঝলমল করছে। অভিনয় নৈপুণ্যে পালা এমন জমে উঠেছে যে সকলেই স্তম্ভিত হয়ে বসে আছেন। মহর্ষি ভৃগু যখন নর্মদা তটে সুদীর্ঘকাল তপস্যা করে অস্থি চর্মসার হয়ে কোনো মতে ধুঁকছেন, তখন মা নর্মদা মাতৃমূর্তিতে আবির্ভূত হয়ে তুলিতে দুধ ডুবিয়ে ক্রন্দনরতা অবস্থায় মহর্ষিকে মাতৃস্নেহে যত্ন করছেন। সেই মর্মান্তিক দৃশ্য দেখে আমার চোখেও জল গড়িয়ে পড়তে লাগলো। আমি ধীরে ধীরে আসর থেকে ফিরে এসে ভক্তি ও আবেগে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। ভক্তির রসাশ্রিতে ওই পালাভিনয় শুধু আমার চোখকে নয়, মনকেও দ্রবীভূত করেছে। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখলাম মতীন্দ্রজি তাঁর বিছানায় অঘোরে ঘুমাচ্ছেন। আমি কমণ্ডলু ও গামছা নিয়ে বৃষখাতে চলে গেলাম স্নান করতে। গিয়ে দেখি লক্ষণ ভারতীজি স্নান করে উঠে আসছেন। সুযোগ পেয়ে তাঁকে আমার যাওয়ার কথা বললাম। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, करीब साल भर एक साथ में था और कभी भेंट होगा नहीं, यही चिंता में हमारा दिल दुखता है। खैर, आपको जाना ही तो होगा। जौलेहरी परिक्रमा की शपथ में बहुत बहुत कठिनाई है। माँ नर्मदा आपको भला करे। आज तो कार्तिक महीना की 24 तारीख है। आपके बारे में महंत जी मुझे बोला है। उनका विचार में परसों आपका जाना अच्छा ही होगा। आजकल 2 रोज अभी तक तो है, फिर भेंट होगा। ব্যস্ত মানুষ স্নান করে তাড়াতাড়ি চলে গেলেন। আমি বৃষখাতে নেমে স্নান তর্পণ সেরে উঠেছি। এমন সময় দেখলাম মতীন্দ্রজি দৌড়াতে দৌড়াতে আসছেন। কাছে এসেই তাঁর প্রথম কথা, হ্যাঁ ভাই, তুমি নাকি 2-1 দিনের মধ্যেই চলে যেতে চাও। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন। নিজের কপাল চাপড়ে আপন মনে বলতে লাগলেন, জানি আমার কপালে এত সুখ সইবে কেন। মা বাবাকে হারিয়ে সেই কতকাল আগে এখানে এসে পৌঁছেছি। কোনোদিন যে কোনো বাঙালির মুখ দেখতে পাবো তা কখনো আশা করিনি। মণ্ডলেশ্বর হতে আসার পথে ধর্মপুরীতে তোমাকে পাবার পর হতে কেবলই মনে হতো তুমি স্বগ্রামবাসী স্বজন। তোমার সঙ্গে বাংলার মাটি, বাংলার জল, বাংলার গ্রাম, সেই বাদার, মুকসুদপুর, বাজারচণ্ডী, অখোড়া, কালিয়ারা, জনার্দনপুর প্রভৃতি গ্রামগুলিও আমার মনের মধ্যে আবার এসে ভিড় করেছিল। কিন্তু হায়, অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। সামনের দিকে হতাশভাবে হাত বাড়িয়ে বলে উঠলেন, ওই নর্মদায় আমার একমাত্র নিয়তি। জন্মেছিলাম সুজলা সুফলা মলয়জ শীতলা বাংলা মায়ের কোলে। মরব এখানে দুর্জয় পাহাড় পর্বতের রুক্ষ কঙ্করময় দেশে। তাঁর চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। নিজের আবেগে কথাগুলি বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন নর্মদার জলে। স্নান করে রেবা রেবা মাগো বলতে বলতে উঠে এসে হাঁটতে লাগলেন আশ্রম বাড়ির দিকে। দুজনে একসঙ্গেই হাঁটতে লাগলাম, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। মনে হচ্ছে দুজনেই বুকে বিদায়ের রাগিনী বাজছে। আশ্রমে এসেই তিনি ভিজা কৌপি নদীর রোদে মেলে দিয়ে নিচে নেমে গেলেন। আমি চুপ করে বসে রইলাম। যথা নিয়মে কার্তিক মাসের 24 তারিখটি কেটে গেল। 25শে কার্তিক স্নান তর্পণাদি সেরে
নিচের যেসব ঘরে লক্ষণ ভারতীজির সঙ্গীরা ছিলেন তাদের সঙ্গে গিয়ে দেখা করলাম। ও হরিধাম হতে এরা মাঝখানে কয়েকদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেলেও উত্তর তটের সুলপানি ঝাড়ির সমগ্র পথেই এরা সঙ্গী ছিলেন। একসঙ্গে অনেক দুঃসহ দুঃখ ভাগ করে ভোগ করেছি। সেই দুই পণ্ডিতজি সহ সকল নাগাদের কাছে বিদায় নিয়ে বেরিয়ে এসেছি। এমন সময় রতন ভারতীজি জানালেন, মহান্তজি আপনার খোঁজ করছেন। আমি দোতলায় গিয়ে দেখি মহান্তজি চুপ করে বসে আছেন। তার মুখটা থমথমে। আমাকে বসতে ইঙ্গিত করে তিনি আমার হাতে একটি নূতন কম্বল ও সোয়েটার এগিয়ে দিয়ে বললেন, তোমার সোয়েটারটা ছিঁড়ে গেছে, প্রচণ্ড শীত আসছে। সোয়েটারটা জবরদস্ত না হলে দক্ষিণ তটে শীতে বড় কষ্ট পাবে। এ দুটো আমার উপহার বলেই মনে করো। আমি বললাম, সোয়েটারটা আপনার আশীর্বাদী হিসাবে নিচ্ছি, কিন্তু কম্বল আমার আছে। দুটো কম্বল নিয়ে আমি কি করব? আপনি তো জানেন দূর পথে একটা শোলাকেই ভারী লাগে। ছলছল চোখে বললেন, তোমার কম্বলটা আমার কাছে আনো। কম্বলটা ঘর থেকে এনে দিতেই তিনি ধর্মপুরীতে কম্বলের চার প্রান্তে ভিলদের দ্বারা অপহৃত হওয়ার আশঙ্কায় যেসব শঙ্খস্ফটিক, মহাত্মা প্রলয়দাসজি প্রদত্ত একমুখী রুদ্রাক্ষ প্রভৃতি দৈব বস্তু নিজেই সযত্নে গুপ্তভাবে সেলাই করে দিয়েছিলেন, সেই সব সেলাই মুখ পটপট করে ছিঁড়ে ফেললেন। বললেন, খেয়ে এসে আমি পূর্বের মতোই সযত্নে তোমার এই জিনিসগুলি নূতন কম্বলটির বিভিন্ন প্রান্তভাগে কৌশলে রেখে দেব। কম্বলটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা না পর্যন্ত কারো সাধ্য নাই এগুলির সন্ধান পাবে। তোমার কম্বলটা আমার কাছে রেখে দেব স্মৃতিচিহ্ন হিসাবে। বাষ্পরুদ্ধ কণ্ঠে কথাগুলি বলেই তিনি মুখ ঘুরিয়ে নিলেন। আমি দৌড়ে পালালাম নিজের ঘরে। একটু পরেই খাবার ঘণ্টা পড়ল। আমি চোখে মুখে জল দিয়ে ধীরে ধীরে নেমে গেলাম লঙ্গরখানায়। ইচ্ছা করেই আজ আমি একটু দেরি করে শেষ দলে খেতে বসলাম লক্ষণ ভারতীজি, রতন ভারতীজি, গণেশ ভারতী এবং পণ্ডিত কবিরাজ প্রভৃতির সঙ্গে। লক্ষ্য করলাম প্রথম সারিতে বসে মহান্তজি, দীর্ঘাঙ্গী মহারাজ, মতীন্দ্রজি প্রভৃতি প্রায় 150 জন নাগা খেয়ে গেলেন। খাবার পরেই দেখলাম মতীন্দ্রজি তত্তর করে উপরে উঠে গিয়ে তৎক্ষণাৎ নেমে এসে আমাকে খুঁজতে লাগলেন। আমি দাঁড়িয়েছিলাম লক্ষণ ভারতীজির কাছে। আমাকে দেখতে পেয়েই বললেন, আপনি কোথায় ঘাপটি মেরে দাঁড়িয়েছিলেন? খাবার সময় দেখতে পেলাম না। আমাকে কোনো জবাব দিতে হলো না। লক্ষণ ভারতীজিই বললেন, उसमें क्या, आज बंगाली बाबा हम लोगों के साथ भिक्षा लेंगे, कल से तो और जिंदगी भर मौका मिलेगा नहीं। শেষের কথাগুলো বলার সময় বৃদ্ধের ঠোঁটগুলো থরথর করে কেঁপে উঠল। যাই হোক, তাঁদের সঙ্গে ভিক্ষা প্রাপ্তির পর উপরে উঠে গিয়ে দেখি মহান্তজি তাঁর ঘরে বসে নূতন কম্বলটি প্রান্তে প্রান্তে এক মনে আমার দৈব বস্তুগুলি ভরে ভরে সেলাই করে চলেছেন, কম্বলে রোঁয়া টেনে টেনে, রোঁয়ারি আস্তরণ বিছিয়ে। আমি ঘরে গিয়ে বসে রইলাম। বেলা প্রায় 4টার সময় মহান্তজি আমার ঘরে ঢুকে কম্বল ও সোয়েটারটি দিলেন। মতীন্দ্রজি ও রতন ভারতীজি কাছে বসিয়ে বললেন, সকালে উঠে বাঙালি বাবার সঙ্গে তোমরা কতটা পথে এগিয়ে দিয়ে আসবে। রাস্তা সংক্ষিপ্ত হলেও তোমরা বৈদ্যনাথ, ঘোরেশ্বর, তবুড়ার পথ ধরবে না। তোমরা ভারভূতির পথে হাঁটবে। ভারভূতিতে পৌঁছে গেলে বাঙালি বাবা নিজেই পথ চিনে যেতে পারবেন। ওই রাস্তাতেই আমরা এসেছি। ওই পথ দূর হলেও সহজ পথ, চেনা পথ। সন্ধ্যা হয়ে আসছে, ভক্তদের ভিড় জমছে। তিনি উঠে গিয়ে নিজের ঘর থেকে আবার ফিরে এলেন। আমার ঝোলাটা টেনে নিয়ে তাতে সমুদ্র পূজা ও আরতির জন্য কয়েক ডেলা কর্পূর, একটা কর্পূরদানি, পথে খাবার জন্য কয়েকটা লাড্ডু ও ফল ভরে দিলেন। কোনো কথাই শুনলেন না, তিনি আরতি করে চলে গেলেন। আমি ঘরে বসে সব গুছিয়ে রেখে সন্ধ্যা করতে বসলাম। রাত্রি 10টার সময় মতীন্দ্রজি শুতে এসে আপন মনে তাঁর গ্রামের কথা, মা বাবার কথা বলতে লাগলেন এবং আমাকে মাঝে মাঝে চিঠি দিবার জন্য অনুরোধ করলেন। উভয়ে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল ভোর 5টায়। বিছানার উপর বসেই বাবাকে স্মরণ করলাম মা নর্মদাকে। প্রণাম আদি সেরে প্রাতঃকৃত্য সারলাম। গাঁঠরি ঝোলা বেঁধে নিয়ে বসেছি, মহান্তজি এসে পৌঁছলেন। তাঁর সাড়া পেয়ে মতীন্দ্রজি উঠে পড়লেন। মহান্তজি উপদেশ ছলে আমাকে বললেন, পথিমধ্যে কোনো মন্দিরের কাছাকাছি ছাড়া থাকবে না।
মা নর্মদাকে সতত স্মরণ পথে রাখবে তা বলাই বাহুল্য। পরিক্রমাবাসী হিসাবে কিছু পাথেয় সঙ্গে রাখো, তাতে কোনো দোষ হবে না। তিনি টাকা দিতে চাইতেই আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম। বললাম, ভূষণগিরিজির নৌকার চিঠি সঙ্গে আছে যখন, তখন আশা করছি সমুদ্র পার হতে কোনো টাকা লাগবে না। আমি যার সঙ্গে পরিক্রমা উঠিয়েছিলাম, অমরকণ্টকের সেই মহাত্মা শঙ্করনাথজি অর্থাদি কাছে রাখতে নিষেধ করেছিলেন। আপনার পায়ে পড়ি, আমাকে সেই শপথ রাখতে দিন। আমি তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। তিনি আমার মাথায় হাত দিয়ে অনেকক্ষণ মন্ত্রপাঠ করলেন। তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ইতিমধ্যে মতীন্দ্রজি এবং রতন ভারতীজি প্রস্তুত হয়ে এসে গেছেন। তাঁরা জোর করে আমার গাঁঠরি, ঝোলা, কমণ্ডলু প্রভৃতি তুলে নিলেন। হর নর্মদে ধ্বনি দিতে দিতে নিচে নামলাম। আমাদের ধ্বনি শুনে প্রত্যেক ছাউনির ভিতর হতে নাগারা সমস্বরে হর নর্মদে ধ্বনি দিলেন। আশ্রমের ফাটকে এসে পৌঁছেছি, তখন দেখলাম লক্ষণ ভারতীজি কোথা হতে দৌড়ে দৌড়ে কাছে এলেন। বাঙালি বাবা যা রাহা হ্যায় और जिंदगी भर भेंट नहीं होगा বলতে বলতে এই মহান্তজি কেঁদে ফেললেন। সকলের চোখেই জল। তাঁদের পিছনে পিছনে আমি হাঁটতে লাগলাম বৃষখাতের দিকে। নর্মদাকে দর্শন ও প্রণাম করে আবার মহান্তজিকে এবং লক্ষণ ভারতীজিকে প্রণাম করে বললাম, অনেকটা এগিয়ে এসেছেন, আর না, এবার ফিরে যান আশ্রমে। আপনাদের প্রাণ ভরা আশীর্বাদে আমার সমূহ মঙ্গল হবে, এ বিশ্বাস আমার আছে। লক্ষণ ভারতীজি মহান্তজির হাত ধরে দাঁড়িয়ে পড়লেন। আমি আর তাঁর মুখের দিকে তাকাতে সাহস করলাম না। বেশ কতকটা এগিয়ে গিয়ে দেখি মহান্তজি ও লক্ষণ ভারতীজি তখনও আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি চলার গতি বাড়িয়ে দিয়ে সদ্যোত্থিত সূর্যরশ্মির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সূর্য বন্দনা পাঠ করতে লাগলাম। এক নাগাড়ে সকাল 9টা পর্যন্ত হেঁটে আমি সঙ্গী দুজনকে বললাম, এবার আপনারা ফিরে যান। এবারে আমি সোজা নর্মদার বাঁধ ধরে হেঁটে যেতে পারবো। কিন্তু মতীন্দ্রজি কিছুতেই আমার কথা শুনলেন না। বললেন, ভারভূতেশ্বর মন্দির পর্যন্ত আপনাকে এগিয়ে দিবার নির্দেশ আছে। এই সুযোগে আমাদের ভারভূতিকে প্রণাম করার সুযোগটা নষ্ট করে দিতে চান কেন? আমরা ভারতের সীমা অতিক্রম করে দশকন্যা তীর্থ, টিম্বি মহল্লা, বড়ুয়া গ্রামের ঋণমোচনেশ্বর তীর্থ প্রভৃতি অতিক্রম করে এসেছি। বেলা 11টা নাগাদ দেখবেন আমরা ভারভূতেশ্বরে পৌঁছে যাব। নর্মদাকে প্রণাম করে চলুন, আবার হাঁটা যাক। সত্য সত্যই বেলা 11টায় আমরা পৌঁছে গেলাম সেই মহাতীর্থে। যাওয়ার সময় মন্দির থেকে বেরিয়ে যে গাছতলায় সেই ভক্ষণাসুর সাধুর দর্শন পেয়েছিলাম, সেই গাছতলায় দাঁড়িয়ে রতন ভারতীজি বললেন, याद है कि नहीं, इधर ही भक्खनासुर जी ने इतना केला और नारियल पाए थे। मेरे अखन के दो तारे वो गाना भी गाए थे। আমার অবুঝ মন কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে লাগলাম, যেন তিনি ওইখানেই ধারে কাছে কোথাও বসে আছেন। আজ দেখছি ঘাটে ও মন্দিরে অজস্র ভক্তের সমাবেশ। আমরা ঘাটে নেমে মহান্তজি কর্তৃক পূর্ব প্রদর্শিত পন্থায় ওং অশ্বক্রান্তে, রথক্রান্তে ইত্যাদি মন্ত্রপাঠ করতে করতে নর্মদার তলদেশ হতে মৃত্তিকা তুলে ঘাটের উপর ফেলে তং নর্মদে পুণ্য জলে ইত্যাদি স্নান মন্ত্র পাঠ করে স্নান করলাম। তর্পণাদি সেরে ভারভূতেশ্বরজিকে দর্শন ও প্রণাম করলাম। সেদিনকার মতো আজও পুরোহিতের কাছ হতে প্রচুর প্রসাদ পাওয়া গেল। আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসে একটা গাছতলায় বসে তিনজনে পেট ভরে প্রসাদ খেলাম। নর্মদাতে হাত মুখ ধুয়ে এসে আমি দুজনকেই জড়িয়ে ধরে বললাম, এবারে আপনারা ফিরে যান ভাই, নতুবা আশ্রমে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। ছোট ছেলের মতো মতীন্দ্রজি হাউ হাউ করে কেঁদে উঠলেন। অনেকক্ষণ ধরে আমরা তিনজনেই কাঁদলাম। কারো মুখে কোনো কথা বেরোচ্ছে না। ফোঁপাতে ফোঁপাতেই আমি গাঁঠরি, বোঝা ইত্যাদি কাঁধে নিয়ে হাঁটতে আরম্ভ করে দিলাম পিছন ফিরে। দেখি তাঁরা তখনও দাঁড়িয়ে আছেন। আমি কোনো মতে গাঁঠরি, কমণ্ডলু সামলে হাত তুলে বিদায় জানালাম। 2-3 মিনিট পরে আবার পিছন ফিরে দেখতে পেলাম তাঁরা যাই হোক ধীর পদক্ষেপে হেঁটে চলেছেন। বেলা বোধহয় 2টো বেজেছে। আমার ভিতরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে। স্লথ পদে 2-1 মিনিট হেঁটে বসে পড়লাম। গায়ে যেন কোনো শক্তি নাই। আমি বসে বসে মা নর্মদার শ্রীচরণে প্রার্থনা করতে লাগলাম, মা আমাকে শক্তি দাও,
তুমি না কৃপা করলে আমি কি করে তোমার কুলে কুলে হেঁটে তোমাকে মাথা লুটিয়ে প্রণাম করতে পারবো। মিনিট 5 পরে গাঁঠরি ঘাড়ে তুলে হাঁটতে আরম্ভ করলাম। নর্মদার বাঁধে বাঁধে নর্মদার দিকে তাকিয়ে বললাম, মাগো, এই বিশাল বিশ্বে এখন আমি সম্পূর্ণ একা, তুমি সহায় হও মা। পথে যেসব পথিক আসা যাওয়া করছেন তারা অধিকাংশই ভারভূতেশ্বর মন্দির হতে ফিরছেন। দেবদর্শনের গভীর পরিতৃপ্তি তাদের মুখে চোখে ফুটে রয়েছে। একজনকে জিজ্ঞাসা করলাম, অমলেশ্বর জি और कितना दूर बा? और 5 मील। অনুমান করলাম অমলেশ্বরই আজ থাকতে হবে। মনে পড়ল অমলেশ্বর মহাদেবের লিঙ্গ মূর্তির চারিদিকে স্তূপীকৃত তাজা আমলকি সাজানো আছে। আমলকির বনের মধ্যেই মন্দির। সদ্য সদ্য একটি আমলকি ছিঁড়ে সেখানে মহাদেবকে অর্ঘ্য দিতে হয়। ঘণ্টা দেড়েক হেঁটেই আমি নর্মদা তীরস্থ আমলকি বন দেখতে পেলাম। একজন লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম মহল্লার নাম অমলেশ্বরী বটে। সূর্যের দিকে তাকিয়ে অনুমান করলাম বেলা বোধহয় 3টা বা 3:30। এখনো অনেক রোদ। এত বেলা থাকতে থাকতে এখানে রাত কাটাতে ইচ্ছা হলো না। মন্দিরের সামনে মহাদেবকে প্রণাম করে আমলকি বন থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে মাইল খানিক দূরে সমনী গ্রামে এসে পৌঁছালাম। মনে পড়ল এটি খেচড়ি পীঠ। এখানে শুণ্ডীশ্বর মহাদেব বিরাজমান। মন্দিরের মধ্যে পূর্ব পরিচিত পুরোহিতজি বসে আছেন। আমি ভগবান শুণ্ডীশ্বরকে প্রণাম করে তাঁকে ডিণ্ডীশ্বর মহাদেবের অবস্থান কত দূরে জিজ্ঞাসা করলাম। আর মাইল খানিক হাঁটলেই সেখানে পৌঁছাতে পারবো জানতে পেরে আমি দ্রুত পদে হাঁটতে লাগলাম। ডিণ্ডীশ্বর মন্দিরে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা। মহাদেবের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে উঠতেই পুরোহিতজি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ক্যা আপ দলছুট হো? আমি জানালাম, দলছুট নই, আমার সঙ্গীরা ভারজে থেকে গেছেন। সেখান থেকে তাঁরা নৌকাতে করে মণ্ডলেশ্বরে যাবেন। আমি হরিধামে পৌঁছে দক্ষিণ তটে যাব পরিক্রমা করতে। পুরোহিতজি বললেন, ঠিক আছে ঠিক আছে, আগে চলুন মণ্ডপ গৃহে গিয়ে আপনার রাত্রিবাসের ব্যবস্থা করি, পরে আরতি করব। পরিচিত মণ্ডপ গৃহ। ভারত যাওয়ার পথে মহান্তজির সঙ্গে গতবারেও এখানে রাত্রিবাস করেছিলাম। আমাকে মণ্ডপ গৃহে শোয়ার স্থান নির্দিষ্ট করে দিয়ে একটি মোমবাতি জেলে রেখে তিনি মন্দিরে গেলেন আরতির আয়োজন করতে। আমি গাঁঠরি ঝোলা ফেলে রেখে নর্মদার ঘাটে গেলাম টর্চটা ঝোলা থেকে বের করে নিয়ে, হাতে কমণ্ডলু। আজ 26শে কার্তিক, শুক্রবার। 2 দিন আগে ছিল পূর্ণিমা, একটু পরেই জ্যোৎস্না উঠবে। আমি নর্মদাতে নেমে হাত মুখ ধুয়ে কমণ্ডলুতে জল ভরে নিয়ে এলাম। গতবারে ডিণ্ডীশ্বর মহাদেবের মন্দিরে গভীর রাত্রে যে অলৌকিক দৃশ্য দেখেছিলাম সে কথা মনে পড়তে রোমাঞ্চিত হয়ে উঠলাম। মনে কিঞ্চিত ভয়ও জন্মালো। এবার আমি সম্পূর্ণ একা। মন্দিরে গিয়ে অগ্নিবর্ণ ডিণ্ডীশ্বর মহাদেবকে প্রণাম করলাম। আরতি শুরু হয়ে গেছে। ওং পবন মন্দ সুগন্ধ শীতল হেম মন্দির শোভিতং শ্রীবেদ ব্রহ্মা করত অস্তুতি ডিণ্ডীশ্বর বিশ্বম্ভরং। সেই একই মন্ত্রে পুরোহিতজি আরতি করে চলেছেন নেচে নেচে। সিঙ্গা, ডমরু এবং ঢোলক ভক্তরা বাজাচ্ছে। ধূপ ধুনা গুগ্গুলের গন্ধে চারিদিক আমোদিত। পূর্বের মতোই শিবলিঙ্গ গনগনে আগুনের রূপ ধারণ করলেন। আরতির শেষে গ্রামস্থ ভক্তবৃন্দ ডিণ্ডীশ্বরের জয়ধ্বনি দিতে দিতে যে যার ঘরে ফিরে গেলেন। পুরোহিতজি একটি জ্বলন্ত ঘৃত প্রদীপ হাতে নিয়ে আমাকে সঙ্গে নিয়ে মণ্ডপে এসে বসলেন। 2-1 মিনিট চুপ করে থেকে বললেন, একা একা আপনার ভয় করবেন না তো? আমি বললাম, আজ্ঞে না, আমি একা একাই তো পরিক্রমা করছি। মা নর্মদা অবশ্য আমাকে একাকিত্ব অনুভব করতে দেননি। মাঝে মাঝেই তাঁর দয়ায় অনেক দরদি সাথী জুটে গেছেন। তিনি বললেন, बहुत अच्छा बहुत अच्छा, माई तो ऐसा ही अपना परिक्रमावासी संतान को देखभाल करवाई करवेगा। हम अभी जा रहे हैं, कोई डर नहीं, फिर सुबह भेंट होगा, आप बिस्तरा बिछा लीजिए। তিনি চলে গেলেন। আমি আসন বিছিয়ে শুয়ে পড়লাম। মহান্তজির স্নেহের দান সেই নূতন কম্বলটি গায়ে চাপালাম। রাত্রি এখন বড় জোর 8টা। নতুন কম্বল গায়ে কুটকুট করছে। ব্যবহার করতে করতে পরে হয়তো মোলায়েম হবে। কিঞ্চিত অস্বস্তি হচ্ছে। হঠাৎ মনে হলো মন্দিরে কেউ যেন গম্ভীর কণ্ঠে বলছেন,
বোম পঞ্চকম, আকাশ, পরাকাশ, মহাকাশ, সূর্যাকাশ, পরমাকাশ, বাহ্য অভ্যন্তরময় আকাশ, বাহ্য অভ্যন্তরে প্রলয়কালীন অনলের ন্যায় পরাকাশ, বাহ্য অভ্যন্তরে অপরিমিত জ্যোতির ন্যায় তত্ত্ব মহাকাশ, বাহ্য অভ্যন্তরে সূর্যের ন্যায় সূর্যাকাশ, অনির্বচনীয় জ্যোতি সর্বব্যাপক নিরতিশয় আনন্দ লক্ষণ পরমাকাশ। তস্মাচ্চুক্লতে যোময়ং ব্রহ্মেতি সিদ্ধম তদ্ব্রহ্ম মনঃ সহকারে চক্ষুশান্তদৃষ্টা বেদং ভবতি বেদ্যং ভবতি। আমি হতচকিত হয়ে গায়ের কম্বল ফেলে দিয়ে ধরফর করে উঠে বসেছি। শেষোক্ত মন্ত্রটি আরেকবার কাটা কাটা স্বরে উচ্চারণ করে সেই অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর নীরব হলো। গায়ের লোম কাঁটা দিয়ে উঠেছে। চোখ বন্ধ কিন্তু উৎকর্ণ হয়ে আছি আরও কিছু শুনবার জন্য। ভয়ে চোখ খুলতে পারছি না। চোখ দুটো কেউ আঠা দিয়ে সেঁটে দিয়েছে। ওইভাবেই অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ মনে হলো বিস্তৃত আকাশপট যেন আমার মাথার উপরেই। পূর্ণচন্দ্র আমার চোখের সামনে উদ্ভাসিত। দৃশ্যপট ধীরে ধীরে বদলে গেল। আমি দেখছি প্রকাণ্ড অগ্নি যেন সব দিকে শিখা বিস্তার করে জ্বলছে। ধীরে ধীরে সেই সর্বব্যাপ্ত অগ্নিশিখা সংকুচিত হয়ে এক ছোট অগ্নিশিখার রূপ নিল। আকারে ছোট হলেও তেজ প্রচণ্ড। আপাদমস্তক দেহে তাপবদ্ধ হচ্ছে। সেই অগ্নি রূপান্তরিত হলো নিশ্চল একটি স্ফটিক প্রদীপে, বড়ই সুস্নিগ্ধ। পূর্ণচন্দ্র বিকশিত সেই আকাশ কোথায় গেল? এই যে দেখছি নীল মেঘের মধ্যে যেন বিদ্যুৎ স্ফুরণ হচ্ছে। ক্রমে ক্রমে উড়ি ধানের সুঁয়ার মতো অতি সূক্ষ্ম এক হলুদ বর্ণের জ্যোতি প্রকাশ পেল। বহুক্ষণ পরে আমি জেগে উঠলাম পুরোহিতজির কণ্ঠস্বরে। ब्रह्मचारी जी, अभी सुबह 7 बज गया, सूर्योदय हो रहा है, जाड़ा बहुत है, সোয়েটার চড়াইয়ে। আমাকে ডাক দিয়েই তিনি চলে গেলেন। ধীরে ধীরে ধাতস্থ হয়ে ডিন্ডিশ্বর মহাদেবের উদ্দেশ্যে ভূলুণ্ঠিত হয়ে প্রণাম করলাম। সোয়েটার গায়ে চাপিয়ে ধীরে ধীরে গাঁঠরি, ঝোলা প্রভৃতি গুছিয়ে নিয়ে কমণ্ডলু ও লাঠি হাতে মণ্ডপ গৃহ হতে বেরিয়ে এলাম। নর্মদার ঘাটে এসে দেখি পুরোহিতজি দাঁতন করছেন। নর্মদা স্পর্শ করে তাকে বললাম, দণ্ডবত, অভি হাম চল পড়ে। তিনি কিছু উত্তর দিবার আগেই আমি সোজা নর্মদার তট ধরে হাঁটতে লাগলাম। মাইল খানেক হেঁটে যাওয়ার পর একটি অর্ধভগ্ন প্রাচীন মন্দির দেখে চেনা চেনা মনে হলো। কিছু লোক পথ দিয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসা করতেই তাঁরা বললেন, বাবা অফসরেশ্বর মহাদেব জি কা মন্দির হ্যায়। তাঁদেরকে জিজ্ঞাসা করতেই তাঁরাই জানালেন যে আর 1.5 মাইলটা হাঁটলেই মুনিড মহল্লা। আমার ধীরে ধীরে মনে পড়ল সেই মনোরম তপবন সদৃশ মুন্ডালয় তীর্থের কথা। ভারতে যাবার সময় যেখানে জীবনে সর্বপ্রথম ইঙ্গুদি বৃক্ষ এবং মনোহর দুটি সুখ পাখি দেখেছিলাম। আমি অপসরেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলাম মুনাড গ্রামের দিকে। ডিন্ডিশ্বরের মন্দিরে গত রাত্রিতে বাস করার পর শরীরটা বিশেষ ভালো নয়। হাঁটতে হবে তাই হাঁটছি। শরীরের গ্রন্থিগুলো যেন শিথিল। কমণ্ডলু ও লাঠি আলতোভাবে ধরে নিয়ে চলেছি। হাতের আঙুলগুলো জোরে মুঠো করতে পারছি না। নর্মদা তো সামনেই বয়ে চলেছেন, কমণ্ডলুতে জল বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন কি? যেমন ভাবনা তেমনি কাজ। গাঁঠিরি নিচে নামিয়ে কমণ্ডলুর জল ভালো করে মুখে চোখে ধুলাম। একটুখানি রোদে বসে খালি কমণ্ডলু ও লাঠি ধরে লাঠির উপর ভর দিয়ে হাঁটতে লাগলাম। প্রায় ঘণ্টাখানিক লাগলো মুনাড গ্রাম পৌঁছাতে। মুনাড গ্রামে নয়নানন্দকর প্রাকৃতিক দৃশ্য দেখে মন অনেকখানি সতেজ ও উৎফুল্ল হলো। মনে পড়ল মহান্তজির কথা। তিনি গতবারে এই তপবন সদৃশ গ্রামখানির বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, একসময় সমস্ত মুনিরা একত্রিত হয়ে নর্মদা তটের এইখানে বসে তপস্যা করেছিলেন। তাঁদের তপস্যার চিন্ময় প্রভাব নাকি এখনও এখানে বর্তমান। চিন্ময় প্রভাব বুঝি না, কিন্তু প্রকৃতির প্রভাব যে দেহ মন স্নায়ু শিরার উপর স্নিগ্ধ প্রভাব ফেলে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি একটা নির্জন স্থান বেছে নিয়ে প্রাতকৃত্য সেরে ধীরে ধীরে মুনীশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছালাম। ঘাটে নেমে স্নান তর্পণাদি সেরে পুরোহিতের অনুমতি নিয়ে মুনীশ্বর মহাদেবের মাথায় জল ঢাললাম। বড়ই তৃপ্তি পেলাম এখানে। এখন আর শরীরে কোনো জড়তা নাই।
পুরোহিত জানালেন সকাল 9টা বেজেছে। এবার আমি বেশ দ্রুতভাবে হাঁটতে পারছি। বেলা 9টা থেকে 1টা পর্যন্ত হেঁটে আমি একে একে মেগাবের খাঁড়িতে সেই বিখ্যাত গণিতা তীর্থ, কাসবা গ্রামের কণ্ঠেশ্বর, পূজা গ্রামের 3টি মহাদেব মন্দির, কপালেশ্বর, বৈঙ্গানী গ্রামের বৈজনাথজি, এরণ্ডি তীর্থ পেরিয়ে 3 মাইল দূরে কল্যাদ মহল্লাতে কপিলেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। ভারজ যাওয়ার সময় এই বর্ধিষ্ণু গ্রামের অতিথিশালাতেই আমরা রাত্রিবাস করেছিলাম। উঁকি মেরে দেখলাম নির্জন অতিথিশালায় কেউ নাই, ফাঁকা ঘর পড়ে আছে। সে সময় এখানে 2জন মাদ্রাজি দণ্ডী সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছিল। তাঁদের একজন আমাদের কাছে শিবের অষ্টমূর্তির ব্যাখ্যা বর্ণনা করেছিলেন। অতিথিশালার প্রাঙ্গণে বসে মহান্তজি প্রদত্ত সেই প্রসাদ ঝোলা থেকে বের করে খেতে বসলাম। খুব ক্ষুধা পেয়েছিল। সমূহ লাড্ডু ও ফল টল সবই খেয়ে ফেললাম।